বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বেঈমান কাফেররা যখন এই দাবি উপস্থাপন করলো, তাফসীরে কারকগণ লিখেছে আল্লাহর হাবিব মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছেন। ইশারা, আমার ভাইরা শোনো, আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুই ভাগ হতে দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে দুই ভাগ হয়ে গেছে। আবার আল্লাহর নবী বিশ্ব নবীজি আকাশের চন্দ্রের দিকে আবার ইঙ্গিত করেছেন, দুই টুকরা আবার এক টুকরা হয়ে গেছে, চূড়া লেগে গেছে। এবার আমার নবীজি আরবের বেঈমান কাফেরদেরকে দেখে বলেন, ও আরববাসী, তোমরা না বলেছো আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারলে ঈমান আনবা, এইবার ঈমান আনো। আরবের বেঈমান কাফেররা বলে, মুহাম্মদ, আমরা কি জানি আপনার কাছে একটা দাবি উপস্থাপন করলে আপনি ওই দাবিটাও পূর্ণ করে দিবেন। আমরা তো ঈমান আনার জন্য বলি নাই, আমরা ভাবছিলাম ওই দাবিটা আপনি পূর্ণ করে দিতে পারবেন না। আমার নবীজি ভীষণ কষ্ট পায়, বললা কি আর করলা কি। এবার দাবির মাধ্যমে যখন মোকাবেলা করে পারে না, তাফসীর কারকগণ লিখেছে আরবের বেঈমান কাফেররা এবার আমার নবী বিশ্ব নবীজির কাছে এসে আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। কিছু লোক আছে দেখবেন এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, যুক্তি মানে। কথা কন না কেন, ঠিক কিনা? যুক্তি এমন মানা মানে ফির সাহেব যদি যুক্তি দিয়ে কয় নামাজ লাগে না, কয় আমার ফির সাহেবের কথাই ঠিক, যুক্তি যাবে কই? কোরআন হাদিসের কাছে কোনো যুক্তি চলে না। আরবের বেঈমান কাফেররা আমার নবীর সঙ্গে যখন দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না, আবুল তাবুল যুক্তি দেয়। উদ্দেশ্য হলো যুক্তি দিয়ে যদি মুহাম্মাদের জবান বন্ধ করা যায়। তাফসীর কারকগণ লিখেছে আরবের কাফেররা আমার নবীর সামনে যখন আবুল তাবুল যুক্তি দেয়, নবী আমার কোরআন হাদিসের মাধ্যমে ওদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। যুক্তিগুলি খণ্ডন করে দেওয়ার পরে ওরা আর রিপিট যুক্তি উপস্থাপন করতে পারে না। যখন পারে না তখনই বলে, মুহাম্মদ তুমি মাজনুন, আনতা মাজনুন, তুমি পাগল হয়ে গেছো। আনতা সাহের, মুহাম্মদ তুমি জাদুগির হয়ে গেছো। এত ভালো মানুষ যেই নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই, ওই নবীকে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুগির। আরবের কাফেররা আমার নবীকে যখন এই কথা বলে, নবীজি আমার ভীষণ কষ্ট পায়, অন্তরে আঘাত পায়। কারণ আমার নবী তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিল, কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ বেশ কম। হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধু আঘাত পেয়েছে, আমার বন্ধু কষ্ট পেয়েছে। আরে জিবরাইল আর দেরি করো না, দৌড়ে যাও, ওরা আমার বন্ধুর সামনে আঘাত করে ফেলেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে ওরা পাগল বলে আখ্যায়িত করে ফেলেছে। ওরে জিবরাইল আমার বন্ধু কষ্ট পেয়েছে, যাও এই মুহূর্তে সূরা কালাম নিয়ে যাও। হযরত জিবরাইল মুহূর্তের ভিতরে আগমন করলেন। মহান আল্লাহ কোরআন শরীফের 29 নম্বর পারার 2 নম্বর সূরা কালাম নাযিল করে দিলেন। সূরা কালাম নাযিল করে আমার আল্লাহ সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, আল্লাহ দামি দামি তিনটা জিনিসের কসম করলেন। তিনটা জিনিসের কসম করে আরবের কাফেরদের জবাব নবীকে পাগল বলেছে। আল্লাহ এটার জবাব 2 নম্বর আয়াতে দিয়েছেন। শুধু জবাব দিয়েছে তা না, আল্লাহ 3 নম্বর আয়াতের ভিতরে আমার নবী পাগল না, তার একটা দলিল উপস্থাপন করেছে। শুধু দলিল দিয়েছে তা না, আল্লাহ 4 নম্বর আয়াতের ভিতরে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। আরবের কাফেররা আমার রাসূলকে কষ্ট দেয়, ও মুহাম্মদ তুমি পাগল, তুমি জাদুগির। নবীজি কষ্ট পায়। আল্লাহ তো জিবরাইল দৌড়ায় যা, দৌড়ায় যা, আমার বন্ধুর সামনে সূরা কালাম নিয়ে যাও।
জিবরাইল আগমন করলেন। আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে কয়টা জিনিসের কসম করছে? আরে ভাই এমন আওয়াজ দিলে ওয়াজ হয়? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? জোরসে বলো। মাশাআল্লাহ, বুঝা নির্বাচনী স্লোগান দেওয়া হইতেছি, আওয়াজ দিতে রাজি না। হুজুর আওয়াজ টাওয়াজ যা আছে সব আপনি দিয়ে মরে যান গিয়া, কারণ হাদিয়ার মধ্যে তো সব আপনিই নিবেন। কথা কন না কেন, ঠিক কিনা? না আপনারও দিয়ে যাবো না, সমস্যা নাই, যাও আপনারও দিয়ে যাবো না, একটু আওয়াজ দিয়েন। আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে 3 জিনিসের কসম করলেন। শুনবেন আপনারা? ওমা কথা কানে শুনতেন নি? আবার দিছে তাফসির। এই তাফসির কি এত সোজা? সাধারণ ওয়াজ আর তাফসিরে অনেক বেশ কর। তাফসির করার একটা সিস্টেম আছে। তাফসিরের শ্রোতা যারা হবে এরাও পৃথিবীর সাধারণ শ্রোতা না, এই শ্রোতাগুলিরও অনেক দাম। আপনারা অনেক ভাগ্যবান। যা বলতেছি কোরআন থেকে বলতেছি, এগুলো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, কোরআন থেকে বলছি। আল্লাহ পাক সূরা দিলেন, সূরা দিয়া সূরার প্রথম আয়াতে সূরা কালাম, কালামের প্রথম আয়াতে আল্লাহ 3 জিনিসের কসম করলেন। এই 3টা জিনিসের কসম কি আগে শুনেন, জবাবটা 2 নম্বর আয়াতে কিভাবে দিয়েছেন এটা একটু পরে শুনবেন। এবার তাহলে চলুন সূরার ভিতরে ঢুকে যাই। আল্লাহ সূরার প্রথম আয়াতে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা নাজিল, এখানে খালি কথা কয়, এটা কেডা রে? হ্যাঁ, এটা ওয়াজ মাহফিল করার কোনো দরকার নেই। আপনারা এই মাদ্রাসার কমিটির লোক ভাই এখানে দায়িত্ব, এইটিও পারেন না যে মাদ্রাসার কেউ কথা কয়। এও যদি হইতেছে মাগরিবের পরের বক্তা, আর না বক্তা আছে এরপরে সুন্দর, এটা আমার মতো বক্তাও নেই। একটা বক্তার ওয়াজ যদি মনোযোগ দেন, না শুনে খুব দুঃখ লাগতেছে। একটু পরিবেশ দেন, এখানে বৈশাখ কথা কয়, এখানে একটা চিল্লি মারে, এটা কি? আমার মানে ভাইরা বারবার এটি আমি কি বলতে চাই, আপনাদের লাগে আমার কোনো দুশ্মনী আছে নাকি? আমি তাফসির করতেছি, খালি তাফসিরই করে যাবো, কত ভালো জিনিস। ওই দিন এখনো কথা কয়, এখানে কি কোনো একটা হুজুর নাই? আজকে মাহফিলের দিন যিনি খাড়া এক ভাই কথা বলে একেবারে ঠেঙ্গা জ্বালা ছুড়াই যাবো। কথা কন না কেন, ঠিক কিনা? আমার বানের ভাইরা খেয়াল করে, আল্লাহ পাক সূরা দিলেন, সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ 3 জিনিসের কসম করলেন। কয়টা? আরো জোরে। 1 নাম্বার কসম হলো নুন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কসম কি? নুন। মাশাআল্লাহ, এই তো তাফসীরের ছাত্র আপনারা বড় ভাগ্যবান। আমার মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করি, সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ 3টা দামি দামি জিনিসের কসম করলেন। 1 নাম্বার কসম হলো নুন। নবী গো, আরবের বিমান কাফেররা আপনাকে পাগল বলে। ও নবীজি, আপনি বুঝি কষ্ট পান না গো? না, আপনি কষ্ট পাইন না। নবী গো, আপনি কষ্ট পাবেন বলে আমি সূরা দিয়া সূরা কালামের প্রথম আয়াতে আমি দামি দামি 3 জিনিসের কসম খাচ্ছি। 1 নাম্বার কসম হলো নুন। ও নবী, আমি নুনের কসম করছি। নুন মানে কি একটু পরে বুঝবেন, আগে কসমগুলির শিরোনামটা ভালো করে বুঝেন। 2 নাম্বার কসম হলো সূরার নাম সূরা আল কালাম। 2 নাম্বার কসম হলো কলমের, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন আমি নুনের কসম করে বলছি। নাম্বার 2 কলমের কসম করে বলছি। নাম্বার 3 আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুরুন। ও নবীজি, আমি আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম, এই 3 জিনিসের কসম করে 3টার ব্যাখ্যা কি একটু পরে বলি। কসম করে আল্লাহ জবাবটা কি দিয়েছে আগে একটু তরজমা শুনুন। 2 নম্বর আয়াতের ভিতরে এবার আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আমি আল্লাহ নুন কলম মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। ঠিক না বেঠা? যার উপরে তার রবের দয়া আছে সে পাগল না।
আচ্ছা আপনারা তো স্টলে বয়া, চা স্টলে বয়া, চায়ের দোকানে বইসা কত ফতোয়া দেন, দেন আমরা এলাকাত মনে নাই আছে? ওরে মারে মা, এই এলাকা তো এরকম আছে, শাস্ত্রলে বইয়া চায়ের দোকানে বইসা কি ফতোয়াটা না মারে, কথা কম না কেন, ঠিক কিনা? তাহলে আজকে একটা ফতোয়া দেন তো দেখি। এই পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে আর আল্লাহ যদি কয় লোকটা ভালো, বুঝেন নাই? আবারও বলছি, একটু মেহরবানি করে সবাই জবাব দেন, অ্যানসার করেন। এই পৃথিবীর সকল মানুষ যদি একজনকে বলে পাগল আর আল্লাহ যদি কয় ভালো, আপনারা কি বলেন, লোকটা পাগল না ভালো? আরো জোরে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সকল মানুষ যদি কয় পাগল, আল্লাহ যদি কয় ভালো, আসলেই ভালো। আর পৃথিবীর সকল মানুষ যদি কয় বালা আর আল্লাহ যদি কয় পাগল, আসলেই পাগল। এবার জবাব নেন, আরবের বেঈমান কাফেররা নবীকে বলে আনতা মাজনুন, মুহাম্মদ তুমি পাগল, আনতা সাহের, মুহাম্মদ তুমি জাদুগীর। যখন এই কথা বলে আল্লাহ সূরা দিলেন, সূরা দিয়া সূরার প্রথম আয়াতে আল্লাহ তিন জিনিসের কসম খাইলেন, নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম। কসম খায়া আল্লাহ কয় মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি বুঝি কষ্ট পান? কষ্ট পায়েন না, আপনি কষ্ট পাইছেন তাই সূরা দিলাম। শুধু সূরা দিলাম তা না, আপনি কষ্ট পেয়েছেন, সূরা নাজিল করে আমি আল্লাহ তিন জিনিসের কসম করে বলছি, যার উপরে তার মহান আল্লাহর দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে? বুঝছেন কথা, বুঝছেন? তিন জিনিসের কসম খায়া আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, নবী গো, যার উপরে আমার দয়া আছে হে পাগল না। যারা আপনাকে পাগল বলে এরাই আসল মেন্টাল, কথা কন না কেন, ঠিক কিনা? এখন আসুন, এই জবাবটা দেওয়ার আগে আল্লাহ কসম খাইছেন তিনটা। এই তিনটা কসমের ব্যাখ্যা কি আপনারা কি বুঝতেন না? ও বোঝার দরকার নাই, আছেও বোঝার দরকার আছে। নড়াচড়া করে একটু সজাগ থেকে কথা কথা। তিন জিনিসের কসম খাইছেন। 1 নম্বর কসম হলো নুন। নুন মানে কি? একেবারে প্রথমে সহজ করে বলি, এরপরে একটু ব্যাখ্যা দেব। তাফসীর কিতাবের মধ্যে লেখছে নুন মানে আল্লাহ একটা মাছের কসম খাইছেন। কোন মাছ? যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীকে কুদরতি ভাবে রাখছেন। সুবহানাল্লাহ, আসেনি? গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা মাছের উপরে রাখছে। আল্লাহ কেমন কুদরত, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা কানে আসেনি? আমার আল্লাহর ক্ষমতা নাই? সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, পবিত্র সেই সত্তা, বরকতময় সেই সত্তা, তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতে হাতে আছে তামাম পৃথিবীর মালিকত্ব, তামাম পৃথিবীর ক্ষমতা। আমার আল্লাহর ক্ষমতা এমন না 2060 আর 62 70 সাল, এমন না। আল্লাহ বলেন আমি এমন ক্ষমতাবান, আমার ক্ষমতা ছিল, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা থাকবে, এমন হবে না। আমার আল্লাহ দুর্বল হয়ে যাবেন। মানুষ যত বড় ক্ষমতাশীল হোক না কেন, একটা সময় দুর্বল হয়ে যায়, হাড্ডি গুড্ডি পচে যায়, মানুষের চেহারা ঠিক থাকে না। কত 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 দামি দামি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে কবরে ঘাস পর্যন্ত উঠতেছে, কবরে ঘাস বিলায় খায়, কবরের ঘাস গরু ছাগলে খায়, কুত্তায় খায়, কথা বল না কেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ কয় আমি তো সার্বভৌমত্বের মালিক, আমার হাতে হলো সব ক্ষমতা। বলুন তো দেখি, সেই আল্লাহর কি এই ক্ষমতা আছে এই পৃথিবীটাকে একটা মাছের উপরে রাখা? এবার শুনুন, সংক্ষিপ্ত তাফসীর শুনুন। আল্লাহ যখন এই গোটা পৃথিবী আসমান জমিন সৃষ্টি করলেন, তখন এই গোটা পৃথিবীর ভার কে বহন করবে? কে বহন করবে? এই জন্য আল্লাহই তো করবো, কার মাধ্যমে করাইবে? এটা খেয়াল করেন।
তখন তাফসীর কারকগণ লেখছে আল্লাহ একটা পাথর সৃষ্টি করলেন। পাথর এটা আপনার আমার মতো কথা বলতে পারে না। এই পাথরকে আল্লাহ গোটা পৃথিবীর ভার ওই পাথরের উপরে দিলেন। এই পাথরের ভার কে বহন করবে? এই জন্য আল্লাহ চতুষ্পদ জন্তু, চার পায়া জানোয়ার, গাভী বা গরু সৃষ্টি করলেন। যেই গাভী বা গরুর উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার দিলেন। এবার সেই গাভী বা গরুর ভার কে বহন করবে? আল্লাহ এই জন্য একটা মাছ সৃষ্টি করলেন। যেই মাছকে আল্লাহ এতটুকু বোঝা বহন করার যোগ্যতা দিলেন, ওই মাছের উপরে গাভী বা গরুর ভার দেওয়া হলো, অর্থাৎ তাম পৃথিবীর ভার দেওয়া হয়েছে। যেই মাছের উপরে আল্লাহ তাম পৃথিবীটাকে কুদরতি ভাবে রেখে দিয়েছেন, ওই মাছের কসম করে আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আপনি বুঝি কষ্ট পান? ওরা কয় আপনি পাগল। কে বলেছে আপনি পাগল? আপনি পাগল হতে পারেন না, ওরা আপনাকে কষ্ট দেয়। জবাবে আমি সূরা দিলাম, সূরা নাজিল করে আল্লাহ কয়, নবী গো আমি যেই জিনিসের কসম খাই এটা জানা হেন বিষয় না, সামান্য কোনো সাধারণ কোনো জিনিসের কসম না। আল্লাহ কয় আমি তিন জিনিসের কসম করছি। এক নাম্বার নুন। নুন মানে হলো নবী গো ওই মাছের কসম আমি আল্লাহ করছি যেই মাছের উপরে তাম পৃথিবীর ভর আমি কুদরতি ভাবে রাখছি। কসম গেল কয়টা? একটা। কসম কয়টা? হ্যাঁ ওয়াজ কয় একটা। কসম হইল তিন জিনিসের, গেল কয়টা? একটা। বুঝা কন নিয়ে নাকি তা না? না বুঝা। সারা রাত ওয়াজ শুনে সকালে জিজ্ঞেস করে কি শুনছো? দিছে কি দিছে? কলজা টান মারে ভাড়াই লিছে। টান মারে কি ভাড়াইছে? এইটা কইতে হবে। কলজা ভাড়াইছে কিন্তু টান মারে কি ভাড়াইছে? আসেনি রকম আপনার এলাকা খালি বক্তার টান শুনে আওয়াজ শুনে কোনা শেষ। এই কারণে জাতি এবং সমাজের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা কন না কেন? ঠিক কিনা? কণ্ঠ আল্লাহর দান, কণ্ঠ শুনবেন কিন্তু বক্তার কথাগুলি আপনাকে ক্যাচ করে বাড়িতে নিতে হবে। আমার এক ওস্তাদ কইছিল, মাঝখানে একটা ছোট্ট আপনাদের মনোরঞ্জনের জন্য বলি, এরপরে আবার মূল কথায় ফেরত আসবো। অসুবিধা হইতেছে না তো? 11টা কিন্তু বাজতেছে গা। হ্যাঁ বয়ান কয়টা পর্যন্ত হইতো? আই সব্যনাশ 3টা পর্যন্ত। হ্যাঁ এই পাবলিক বড় মারাত্মক। হুজুর 3টা, আপনারাই 3টা পর্যন্ত থাকেন। মাশাআল্লাহ আমি যাবো। কথা কন না কেন? ঠিক কিনা? কেউ উঠা বসা করেন না, আমার চোখ আছে কিন্তু, তাহলে কিন্তু সমস্যা হইব। খেয়াল করেন, আমার এক উস্তাদ কইতো এক বেচারা নাকি সৌদি আরব ছিল 12 বছর, লম্বা টুপি টাবি পাঞ্জাবি ইঞ্জাবি লাগায়া খুব লেবাস ধারণ করে আয়া মাউই সাহেবের বাড়িতে গেছে। মাউই সাহেব তো মনে করছে পুত্রা মনে হয় বড় আলেম হয়ে আইছে। বুঝেননি আপনারা? আগের যুগের মহিলারা কিন্তু খুব সহজ ছিল, ইয়াহনেরাও সহজ, একটু জিলাপির মতন। কথা কন না কেন? ঠিক কিনা? এখনকার মহিলারাও সহজ কিন্তু একটু জিলাপির মতন আর কি। আপনারা বলবেন হুজুর আপনারা খায়া কোনো কাম নাই, আইসে মহিলার বিরুদ্ধে কেন? আল্লাহর রাস্তে মাপ চাই। কোনো মহিলা জাতির সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। মায়ের জাতি সম্মানিত জাতি। এই মায়ের পেট থেকে আমি আপনি এসেছি। দুনিয়ার প্রত্যেক পয়গম্বর মায়ের পেট থেকেই আসছেন। যত বড় বড় আল্লাহওয়ালা তারাও মায়ের পেট থেকেই এসেছেন। যত বড় বড় আলেম ওরা মায়ের পেট থেকেই এসেছেন। এই মায়ের জাতির দাম আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। কিন্তু যেই মহিলা নিজে নিজের ইজ্জত ঠিক রাখে না, বেপরদাশীল মহিলা, দায়ুস মহিলা, বিয়ার পরেও দেখবেন সাজসজ্জা যা আছে স্বামীর লগে না, স্বামীর সামনে না। ও কথা কন না কেন? ঠিক কিনা? অবশ্য আপনার এলাকাতে এরকম নাই আমি জানি। কেটা কইছে আছে? আওয়াজটা আস্তে করে বাড়ি যাইতে পারবেন? আপনারা আছে বাড়ি যেতে পারবেন নি? মুশকিল। আওয়াজ আস্তে করে কয়েন। আপনাদের এলাকার মহিলারা খুব ভালো। আমি দোয়া করছি এই এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ পাক মা খাদিজা, মা আয়েশা তাদের মতো আদর্শশীল মহিলা আল্লাহ বানায় দেখ।